স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 12 থেকে। এটা হলো তোমাদের 141 পৃষ্ঠার। এখানে 5 নম্বর প্রশ্নটি আলোচনা করব। বলা হলো নিচের সালগুলো কোন শতাব্দী সেটা তোমাকে উল্লেখ করতে হবে। তো এখানে আমরা 1 নম্বরে দেখতে পাই 108। তো 100 যেটা সেটাকে আমরা বলি 1 শতাব্দী। 100কে বলা হয় 1 শতাব্দী। তো 100-এর পরে হলে সেটা হবে দ্বিতীয় শতাব্দীর। তো সেক্ষেত্রে সেই হিসাব অনুযায়ী আমরা এখানে 5 নম্বর যেটা 5-এর ক, আমরা এটা লিখতে পারি 108 হলো দ্বিতীয় শতাব্দীর। তাহলে এখানে 1015। তো 1015, তো 1000-এর পরে যদি চলে যায়, অর্থাৎ 1001 থেকে শুরু হবে একাদশ শতাব্দী। তো সেক্ষেত্রে এখানে যেমন 100-এর পরে অর্থাৎ 101 থেকে শুরু হয় দ্বিতীয় শতাব্দীর হিসাব, তো ঠিক 1001 থেকে শুরু হবে এখানে একাদশ শতাব্দী। তো 1015 মানে হলো একাদশ শতাব্দী। আর 2001 হলো 2001। তো 2001 থেকে এর পরের হিসাবটা হবে কি একবিংশ শতাব্দীর। একবিংশ শতাব্দীর। অর্থাৎ আমরা 21 শতকও বলতে পারি। এর পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্নে বলা হলো নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যেখানে 1 মাস সমান 30 দিন হিসাব করতে হবে, 10 বছরকে দিনে প্রকাশ করতে হবে। তো এখানে আমরা 6 নম্বরে যে কাজটি করব, 6-এর ক, 10 বছরকে দিন, 10 বছর, এটাকে আমরা দিনে নিয়ে আসবো। তো আমরা জানি 1 বছর সমান হলো 12 মাস। আমরা আগে মাসে যাব। তাহলে 10 বছর সমান আমরা পাবো 12 গুণন 10, তার মানে 120 মাস। এবার আমরা লিখব যে যেহেতু দিনে নিয়ে আসতে হবে, 1 মাস সমান হলো 30 দিন। তাহলে আমরা এখানে 120 মাস সমান লিখতে পারি 30 গুণন 120। তাহলে 3 বারং 36 আর 2টা শূন্য, এত দিন। তাহলে এরপর এটা দেখো, এখানে বলা হলো যে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় নিয়ে আসতে হবে। তো আমরা তাহলে লিখতে পারি যে আমরা জানি 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে 24 ভাগ দাও। তো এখানে 4 দিয়ে যদি আমরা দিই, 4 4 16 6, 4 2 8 9 96, 4 এখানে 0, 40-এর ভিতর যাবে 24, একবারই যাবে 24। তাহলে এখানে 6, এখানে 1, এটা হলো তাহলে দিন, এটা হলো তাহলে ঘন্টা। 1 দিন না, তো 1 মাস সমান আমরা লিখব 30 দিন। তাহলে 30 দিয়ে যদি আমরা ভাগ দেই 41 দিনকে, তাহলে একবারই যাবে, এখানে আসবে 1, এখানে 1। তাহলে এটা হলো 1 মাস, এটা হলো 11 দিন। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব
100 ঘন্টা সমান আমরা পেলাম 1 মাস 11 দিন, আর এখানে পেলাম 16 ঘন্টা। এইভাবে তোমাদের হিসাব করতে হবে। 7 নম্বর প্রশ্নে বলা হলো যে নিচের 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে। এগুলো যে সময় দেওয়া আছে এগুলো সব 12 ঘন্টায় দেওয়া আছে, তোমাকে 24 ঘন্টায় কিভাবে লিখতে হবে সেটা তুমি এখন দেখবে। এখন বাংলাদেশ সময় বা টাইমে আমরা কিন্তু 12 ঘন্টা হিসাব নিকাশ করি, কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু তোমার 24 ঘন্টা হিসাব নিকাশ হয়। যেমন দুপুর 12টার পর আমরা এখানে বলি 1টা 2টা, কিন্তু আন্তর্জাতিক রীতিতে সেটা কিন্তু বলা হয় 12টার পর, ওটাকে বলা হয় 13টা, তারপর 14, 15, 16 এইভাবে হিসাব করতে হয়। তো এখন 7 নম্বর প্রশ্নে আমাদের যে কাজটি করতে হবে, এখানে বলা হয় অপরাহ্ন মানে 3টা, অপরাহ্ন এখানে 11টা 42, পূর্বাহ্ন এখানে ঘন্টা নেই শুধু মিনিট, আর পূর্বাহ্নে এখানে আবার ঘন্টা দেওয়া আছে মিনিট নেই। তো আমরা আসলে এগুলো কিভাবে লিখব? তো অপরাহ্নের ক্ষেত্রে আমরা একে যেটা পেলাম অপরাহ্ন 3টা, 12 ঘন্টা সময়সূচিতে আমরা লিখব অপরাহ্ন 3টা। তো আন্তর্জাতিক রীতিতে তোমাকে কিন্তু এখানে 12 যোগ করতে হবে। অপরাহ্নের ক্ষেত্রে যোগ হবে 12, তাহলে অপরাহ্নের ক্ষেত্রে আমরা 12 যোগ করে আন্তর্জাতিক রীতিতে অর্থাৎ এখানে আমরা 24 ঘন্টা সময়সূচিতে লিখব। তো 3-এর সঙ্গে যদি আমি 12 যোগ করি তাহলে আমার কি হবে? আমি পাবো এখানে 15। এটা হলো আমার আন্তর্জাতিক রীতিতে। ঠিক 2 নম্বরে আমরা যেটা পেলাম সেটা হলো অপরাহ্ন 11টা 42। অপরাহ্ন হলো যেটা তোমার দুপুর টাইম। ঘড়িতে যদি আমরা যাই, আমি যদি একটা ঘড়ি নেই, দেখো এটা হলো আমার 12, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এইভাবে হিসাব করতে হয়। আর এ পাশে 11। তো এই যে দেখো, এই যে দুপুর 12টা, এই 12টার পরে এই হিসাবগুলো আমরা অপরাহ্ন বলি। আর পূর্বাহ্ন হলো কি, এটা দুপুর 12টা এভাবে হিসাব করে রাত 12টার আগের যে হিসাবটা, এটা হলো আমরা বলি পূর্বাহ্ন। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অপরাহ্ন হলো 11টা 42, এটা হলো অপরাহ্ন। তো 24 ঘন্টার রীতিতে আমরা যেটা লিখব সেটা হলো 11টা 42, এর সঙ্গে আমরা 12 যোগ দেব, তাহলে আমরা পাবো এখানে 42-এর জায়গায় 42ই থাকবে, এখানে আমরা পাবো 23। এটা হলো আন্তর্জাতিক রীতিতে 23টা 42 মিনিট। তো ডিজিটাল ঘড়িতে কিন্তু এভাবে হিসাব নিকাশ আমরা পাই। আন্তর্জাতিক রীতিতে 13টা 14টা 15টা এভাবে আমরা 24টা হিসাব পাই। এখন 3 নম্বরে আছে তোমার কি, দেখো পূর্বাহ্ন হলো, এটা মিনিট দেওয়া আছে তোমার 20 মিনিট, তাহলে পূর্বাহ্ন, এটা অপরাহ্ন লেখো, আর পূর্বাহ্ন তো আন্তর্জাতিক রীতিতে পূর্বাহ্নের ক্ষেত্রে তোমার কোনো কিছু যোগ হবে না। এটা হলো ধরো রাত 12টা, তাহলে রাত 12টায় তুমি এই জায়গায় রাত 12টায় যখন তুমি যাবে, তখন ঠিক 12টার ঘরে যখন আসবে তখন কিন্তু তোমার কি হবে 000। তো তারপরেই যখন যাবে তখন কিন্তু তোমার শুরু হবে 1 2 3, অর্থাৎ 0 1, তারপর 0 2, এভাবে হতে হতে ধরো আমাদের প্রশ্নে দেওয়া হলো 20 মিনিট। তো এটা তাহলে আমরা কিছুই যোগ করব না। এখানে মনে রাখবে যে পূর্বাহ্নের ক্ষেত্রে কোনো যোগ হবে না, এটা যা আছে তাই থাকবে।
তো এখানে পূর্বাহ্ন হলো 12, অর্থাৎ রাত 12টা। তো 4 নম্বর পূর্বাহ্ন তো এটা রাত 12টা আন্তর্জাতিক রীতিতে এভাবেই থাকবে।